দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি। আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি। কিন্তু বাবা দিল আড়ি, ফিরলো না আর আমার বাড়ি। কিন্তু বাবা দিল আড়ি, ফিরলো না আর আমার বাড়ি। হলো সর্বনাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি। আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি। কি ভাবছে ছেলেটা বলছে, ছোট্ট বাচ্চাটা বলছে, দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি। আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি। কিন্তু বাবা দিল আড়ি, ফিরলো না আর আমার বাড়ি। হলো সর্বনাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, ফিরলো না আর আমার বাড়ি, ফিরলো বাবার লাশ। ফিরলো না আর আমার বাড়ি, ফিরলো বাবার লাশ। আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি, বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি। কিসের খুশি কিসের ঈদ, কিসের খুশি কিসের ঈদ, ভেঙে গেছে মনের ভিত, হলো সর্বনাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, ফিরলো না আর আমার বাবা, ফিরলো বাবার লাশ। বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, এ দেখে হায় আমার বাবার পড়বে স্মৃতি মনে। বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর। বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর। বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর। কেঁদে ওঠে হৃদয়ে আমার, কেঁদে ওঠে হৃদয়ে আমার। বিবাহ দিয়েছিলেন, দ্বিতীয় মা এসেছিলেন, তিনিও মারা গেছেন। আল্লাহু আকবার। আব্বাও মারা গেছেন, ওনার আপনজন আসল যে বস্তুগুলো দুনিয়া ছেড়ে চলে গেছেন, আসল নিয়ামত বাপ মা দুইজনেই চলে গেছেন। 8 আনা ওজনের কানের দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি দোয়া করব তুমি ভালো জানো, কি দিলে ভালো হবে আল্লাহ সেটাই তুমি তাকে দান করো। রব্বুল আলামিন তার বাবা কবরের মধ্যে কি অবস্থা আছে জানি না, আল্লাহ যদি কবরে কোন আযাবের মধ্যে থাকে সে আযাব থেকে তুমি পরিত্রাণ দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদে। আল্লাহ তাআলা তোমার এই বান্দা এখানে 8 আনা ওজনের তার মায়ের জন্য বাপের জন্য দান করে গেছে, মায়ের রেখে যাওয়া সম্পদ রেখে গেছে, না দিলেও পারতো। আজকে মাদ্রাসাকে এত ভালোবেসেছে, মাদ্রাসাকে এই দানটা করে গেছে। আমার ছোট মা, আমার নিজের, আমার আব্বারা হলেন 2 ভাই। আমার ছোট মা বলছেন, বেটা এই দেখো এই কানে রেখে গেলাম, এই কানের যেটা তৈরি করলাম, যেটা পড়ছি, যেদিন মারা যাব সেদিনে মাদ্রাসার জন্য এটা বরাদ্দ হবে, আমার মেয়েদেরকে দিয়ে না, আমার ছেলেদেরকে দিয়ে না, বলে যাচ্ছে, ওসিয়ত করে গেলাম, এটা আমার মাদ্রাসার জন্য আমি বানালাম। যতদিন বেঁচে থাকবো এই শর্তে, যতদিন বেঁচে থাকবো আমি পড়বো, মারা গেলে এই যেন মাদ্রাসায় পৌঁছে যাই। এখানে এলাকার অনেক মা বোন আজকের আওয়াজ শুনছেন, অনেক বাপজি আমার ভাই আমার শুনছেন। এই কানের দুটি নাও দিতে পারতেন, এই সোনার অলংকার নাও দিতে পারতেন, কিন্তু আজকে মাদ্রাসায় উনি দিয়ে গেলেন, এটা কম ব্যাপার নয়। আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম তুমি জান্নাতে তাকে অলংকার তুমি দান করিও। রব্বানা তাকাব্বাল দুআনা, আর দোয়া করি আমি করি গো রব্বানা
সব গুনাহ মাফ করো তুমি রব্বানা যত দূর গিয়ে পড়ে চোখের নজর প্রশস্ত করে দিও তাহাদের কবর পিতা ও মাতার কবর প্রশস্ত করিও জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাইয়া 10,000 টাকা কি হলো না আসলে আমি আপনাদের কাছে মানে আমাকে পছন্দ হচ্ছে না যে এই লোক কেন চা বেরে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ভদ্র মানুষ জি দেখে মনে হচ্ছে ভদ্র মানুষ এখানে এই চাওয়া শুরু করলো বায়ান তো বেশ করছিল বেশ ভালোই লাগছিল আবার এইদিকে কেন গেল জি ভাই বসেন উঠবেন না আমি আমার বায়ানের দিকে যাচ্ছি আসলে আমার আসল জায়গাটা শোনাতে পারছি না এইজন্য ক্ষুব্ধ তবে 5,000 টাকা দেওয়ার মতো কারা আছে একটু ঝটপট দিয়ে দেন না ভাই মেহেরবানি করে বলছি দিয়ে দেন তারপর আমার বায়ানের দিকে যাচ্ছি বলেন কে আছেন একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর এই দেখেন আপনাদের মাদ্রাসার হেড মাওলানা 5,000 টাকা দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেতন কত পান গো কত পান না সব দিয়ে দিলেন জি বাড়ি থেকে দিলে আচ্ছা 2300 টাকা বেনামিতে একজন দান করেছেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 2300 টাকা দেখি করে গেল দান এহ পরকালে আল্লাহ রাখিও শরণ আর দোয়া করি আমি করি গো রব্বানা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা তুমি না করিলে মাফ কে করিবে আর তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার আর দোয়া করি আমি করি গো রব্বানা ছোট বড় গুনাহ তার করে দিও ক্ষমা রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন মাওলানা শামসুজ্জোহা সাহেব মাদ্রাসার হেড মাওলানা খুব শ্রদ্ধেয় মানুষ আমার উনি 5,000 টাকা আপনাদের মাদ্রাসায় দান করলেন এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসাতে 5,000 টাকা দিচ্ছেন জি এটা কম দান নয় ওনার জন্য এটা অনেক বড় দান জি আল্লাহ তাআলা ওনার দানকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের বাসনা পূরণ করো আল্লাহ তার রুজি রোজগার বরকত দাও জীবনে আয় উন্নতি বাড়িয়ে দাও আয় রব্বুল আলামিন তার পদোন্নতি দান করো আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিও ইয়া রব্বানা রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন সুম্মা আমিন জি এখানে ভিতরে জঙ্গিপুর ও জয়নপুর আপনার এই জয়নপুর জি জয়নপুর থেকে 200 টাকা দান করলেন যারা অল্প অল্প দেবেন তারা হয়তো এখানে আসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষ আছেন যে আমি অল্প টাকা দেব মাওলানা 5,000 চাচ্ছেন আমি 500 টাকা দেব এটা লজ্জার কথা 1,000 দেব কেমন কেমন লাগছে এখানে আসলে পরে দিয়ে দিতাম জি বুঝছি সবই আপনাদের কাছে যাবেন তখন আপনারা এগুলো দেবেন জি কিছু মানুষ আছেন অল্প অল্প করে যারা দেবেন এখানে আপনাদের ফিল্ডে কেউ ঘুরলে পারে ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ গেছে আপনাদের কাছে লোক গেছেন মাদ্রাসা আপনারা ওনাদের হাতে আপনারা দেন ওনাদের কাছে আপনারা দেন যারা লিখাবেন ওনাদের কাছে আপনারা নামটা লিখাবেন চলেন 15 মিনিট হয়ে গেছে এখন আমার কথা রাখি এবার বায়ানের দিকে একটু এগিয়ে যাই চলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু রাব্বুল আলামিন এই কথাটা তিনি ওই জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন আমি আপনাদের কাছে এই ঘটনাটা আয়াতের সঙ্গে বাস্তবতায় মিল করে বুঝিয়ে দিলাম কত কঠিন দিন হবে ওই দিনটা যেই দিনটার নাম হবে কিয়ামত যেই দিনটার নাম হবে হাসর ওই দিনটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর ওই দিনটা রেখেছেন মা আমার বোন আমার বাপ আমার ভাই আমার এখানে যারা আছেন ধীর স্থির ভাবে কানটা একটু
শান্ত মনে একটু শোনার চেষ্টা করেন। এবার আমার বক্তব্য আগিয়ে যাচ্ছি। মা আমার এখানে যত বাচ্চা আমার ভাই রয়েছেন, প্রিয় বন্ধুরা যারা আছেন, আপনাদের আপনজন ভেবে আমি আপনাদের যাতে কাজে লাগে, যাতে পরিবর্তন হয় জীবনটা, এই লক্ষ্যে আমি আপনাদের কাছে বায়ানটা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটা কত ভয়ঙ্কর হবে শুনে নাও। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেই দিনে এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পে সেই দিনে গোটা পৃথিবী আপনার হিলে যাবে, নড়ে যাবে। আপনি বলবেন মাওলানা এত বড় পৃথিবীকে ধ্বংস করে দেবে যে আল্লাহ তৈরি করেছেন, ওই আল্লাহর কিছু সৈনিক তিনি রেখে দিয়েছেন। ওই সৈনিকগুলোর মধ্যে একটা সৈনিকের নাম হলো ইসরাফিল। ইসরাফিল যেদিনে বাঁশিতে ফু দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আপনার ভেঙে চুরমার হয়ে যাবে, গোটা পৃথিবী আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই ইসরাফিল কত আপনার শক্তিশালী ফেরেশতা, একজন ফেরেশতার কত শক্তি, গোটা পৃথিবীকে আপনার ভেঙে চুরমার করে দেবে। ও মা আমার, বাচ্চা আমার, ভাই আমার, আপনাদের উদ্দেশ্যে বলছে এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা এত ভয়ঙ্কর রেখেছেন। আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো এই, আপনারা কেউ একটা মানুষ উঠবেন না। এখানে আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে কিয়ামুদ্দিন মারছেন সুজাপুরে। আচ্ছা, কিয়ামুদ্দিন মারছেন সুজাপুর থেকে কত দিয়েছে? 5,000 টাকা দান করেছেন বাপ মায়ের নামে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। সুজাউদ্দিন, আল্লাহ তোমার একজন বান্দা এখানে 5,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো, রুজি রোজগার বরকত দিও ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আল ইকরাম। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সব গুনাহ মাফ করো তুমি রব্বানা, তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আয় আল্লাহ বাড়ি তালা করিও কবুল, মাফ করে দিও আল্লাহ জীবনের ভুল, তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। ছোট বড় গুনাহ তার মাফ করে দিও, ছোট বড় গুনাহ তার মাফ করে দিও, জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফানহু। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যে কবুল করো। আল্লাহ তার আত্মীয়স্বজন যারা মারা গেছে, কবরস্থ ব্যক্তি, তাদের কবরে আযাব থাকলে তুমি maaf করে দিও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ইকরাম। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। প্রত্যেকে দেবেন, চাদর গেছে আপনাদের কাছে, প্রত্যেকে আপনারা দেবেন 500 2000 1000 4000 যার কাছে যা আছে ওই চাদর দেবেন। আল্লাহকে বলবেন মাবুদ আমি এই উদ্দেশ্যে দান করলাম, তুমি আমার অন্তরের খবর জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমিই জানো অন্তরের খবর। আল্লাহ তোমার কাছে এই দানটা আমি করলাম, তুমি আমার উদ্দেশ্যে কবুল করে নিও। জি ভাই, আপনার উদ্দেশ্যের খবর আল্লাহ জানেন। আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 5000 10000 চেয়েছি, যারা 5000 10000 দেওয়ার মতো আছেন আমার হাতে একটু মেহেরবানি করে দেবেন। 2000 4000 যারা দেবেন, 3000 দেবেন, 2000 দেবেন, আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন। আমি 30000 টাকা একজনকে চেয়েছি, আর 50000 টাকা এখানে এই এলাকাতে দেওয়ার মতো কেউ নেই। আমি গত বছর একটা প্রোগ্রামে গেলাম, এবছরও সেখানে আমার প্রোগ্রাম আছে। 23 ফেব্রুয়ারি বহরমপুরের পাশে, তা ওখানে কালেকশন আমি করছিলাম। আমি নতুন মানুষ, শুনে একজন দেখেছেন, মানে ইউটিউবে দেখেছেন যে আমি কালেকশন করতে পারি, এই জন্য উনি আমাকে সিলেক্ট করেছেন কালেকশনের জন্য। ওনাদের একটা নির্দিষ্ট বক্তা আছেন কালেকশন করেন, আমাকে রেখেছেন যে মাওলানা আপনাকে কালেকশন করতে হবে, আপনার কালেকশন আমি শুনেছি দেখেছি, তা আপনি এক কাজ করুন কালেকশন করুন। আমি শুরু করলাম, ওখানে বায়ান করার পর আমি শুরু করলাম, আপনার 3.5 ঘন্টা বক্তব্য রাখার পর আমি কালেকশন করলাম